ছয়ের লোক কিভাবে ঢাকা ৭ আসনের ভোটার নমিনেশন পায়, এটা আমরা জানতে চাই। আমরা এখানে আসছি আজকে আমাদের ঢাকা ৭ আসনের মনোনয়ন বাতিল করে পুনরায় দাবির জন্য, পুনরায় দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সেটা চাচ্ছি হলো ভাই, আমাদের ঢাকা ৭ আসনের স্থানীয় অনেক লোক আছে, পিন্টু পরিবার আছে, ইসাক সরকার পরিবার আছে, নেওয়াজ আলী নেওয়াজের পরিবার আছে, মীর হাজি মনির হোসেনের ভাইয়ের পরিবার আছে, মনি হাজি ভাইয়ের পরিবার আছে, তারপরে মোশাররফ হোসেন খোকন ভাইয়ের পরিবার আছে। তারা নির্যাতিত, তারা নিপীড়িত, তারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম, প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম করেছে। তারা সামনের সারিতে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আমরা কাজ করেছি। তারা জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে। এই ঢাকা ৭ আসনের এই 5 প্রার্থী ব্যাপক ভূমিকা রেখেছে জুলাই আন্দোলনে। তাহলে আমাদের কোন দিক দিয়ে আমাদের কমতি, আমরা কোন দিক দিয়ে আমরা অযোগ্য যে আমাদেরকে দিল না? এই টাকার বিনিময়ে যদি নমিনেশন ভাই বিক্রি করে ফেলে, তাহলে তো ভাই এটা জনগণ মেনে নেবে না। আর টাকার বিনিময়ে নমিনেশন কিন্তু বিএনপি বিক্রি করে না, কিছু বিএনপির নামদারি কিছু লোক টাকা খেয়ে এই নমিনেশনটা দেওয়া হয়েছে। পরিবর্তনটা এটার জন্য চাচ্ছি যে 6 লোক কিভাবে ঢাকা ৭ আসনের ভোটার নমিনেশন পায়, এটা আমরা জানতে চাই। আপনি বিশেষ করে আপনাকে কাপ্তান বাজারে আপনি যাবেন, আপনারা যারা ইলেকট্রিক মিডিয়া আছেন আপনারা সবাই যাবেন, কাপ্তান বাজারে গিয়ে একটু ইনভেস্টিগেশন করবেন, করে দেখবেন যে কাপ্তান বাজারে যে মুরগিপট্টিটা অবৈধ মুরগিপট্টি, যেটা কোনো সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন নাই, হ্যাঁ, সেই অবৈধ মুরগিপট্টি, পুরাটা মুরগিপট্টি হামিদুর রহমান হামিদের নামে। সে দীর্ঘ 17 বছর, প্রায় 15 বছরই তিনি কানাডায় কাটিয়েছেন, ব্যবসা করেছেন, আওয়ামী লীগের সাথে লিয়াজও করে চলেছেন। এই মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মান্নাফির সাথে লিয়াজু করে সে এলাকায় অবস্থান করেছেন। একটা মামলা ওখানে ভালো করে, এই যে উনি বলতেছে 130টা মামলা, ভাই 130টা মামলা মুখের কথা না ভাই, অনেক মামলা। আপনি ইনভেস্টিগেশন করে দেখেন, ভালো করে ইনভেস্টিগেশন করেন, সার্চ করেন, কোর্টে গিয়ে সার্চ করেন তার নামে 130টা মামলা আছে কিনা। তার নামে হাইয়েস্ট হলে 5 থেকে 6টা মামলা ভাই, এর বেশি মামলা নাই। কিন্তু সে বলতেছে একটি কম্পিউটারের মাধ্যমে ভাই অনেক কিছু বানানো যায়, ডুপ্লিকেট অনেক কিছু করা যায়। কিন্তু আপনি কম্পিউটারের মাধ্যমে লিখে আনবেন, আইনা মিডিয়ার কাছে দেখাবেন যে দেখেন আমার 130টা মামলা, এটা তো জনগণ মানবে না ভাই। জনগণ জানে, ঢাকা 7 আসনের জনগণ জানে যে কে ঢাকা 7 আসনের জন্য কাজ করেছে, কে দীর্ঘ 17 বছর এই আন্দোলন সংগ্রাম করেছে। ঢাকা 7 আসনের জনগণ জানে ভাই। আপনারা দেখেন, আপনার জনগণকে জিজ্ঞেস করেন, ঢাকা 7 আসনের প্রত্যেকটা জনগণকে জিজ্ঞেস করবে যে হামিদুর রহমান হামিদকে কি চিনে কিনা। তারা জনগণই বলবে সে 6 লোক, সে কিভাবে ঢাকা 7 আসনে আসে। অত্যন্ত আনন্দের দিন 25 তারিখ আমাদের দেশনায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে হবে। আমরা অনেক খুশি, আনন্দিত যে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসতেছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম তিনি নেতৃত্ব দিয়েছেন, আমরা সেইভাবে কাজ করেছি, আন্দোলন করেছি, স্বৈরাচার হাঁটিয়েছি। আমরা খুবই আনন্দিত, দেশনায়ক তারেক রহমান ভাইয়া আমাদের বাংলাদেশে আমাদের নেতা আমাদের কাছে ফিরে আসতেছে, এটাই আমরা অনেক খুশি।